প্রিন্টের মধ্যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি যা লিখবো সেটা স্ট্রিং হিসেবে আমাকে দেখিয়ে দেবে। কেন আমি এটাকে কি বলি, এটাকে একটা সেল বলতে পারি। এটাকে যখন আমি এক্সিকিউট করাবো, আমার ইনলাইন, ইন বলতে ইনপুট নিচ্ছি বলে ইনলাইন দেখাচ্ছে, এটার মধ্যে হ্যাপি নিউ ইয়ার 2022 লিখেছি, আউটপুটটা আমায় দেখিয়ে দিচ্ছে কিন্তু হ্যাপি নিউ ইয়ার 2022। এখানে ইনের মধ্যে কিছু নেই কেন, কারণ এটা কত নাম্বারে এক্সিকিউশন হবে এখনো জানা নেই। হ্যাশ দিয়ে কি বোঝানো হয়, হ্যাশ দিয়ে পাইথন কমান্ড লাইন শুধুমাত্র নামকরণের জন্য ব্যবহার হয়। নর্মাল একটা প্রোগ্রাম করছি, একদম বেসিক প্রোগ্রাম, বেসিক ক্যালকুলেটরের, যেখানে দুটো ইনপুট নেওয়া হচ্ছে। ইনপুট দুটোকে আমি স্ট্যাটিক্যালি ইনপুট নিচ্ছি। এর মধ্যে ধরে নিয়েছি 20 নিয়েছি, বি এর মধ্যে ধরে নিয়েছি 6 নিয়েছি। সি ভেরিয়েবলের মধ্যে এ প্লাস বি, ডি ভেরিয়েবলের মধ্যে এ মাইনাস বি, ই ভেরিয়েবলের মধ্যে এ গুণ বি, আর এ ভেরিয়েবলের মধ্যে এ ভাগ নিয়েছি। এবার আমি শুধু প্রিন্ট করে দিচ্ছি, যখন আমি প্রিন্ট করব এটা মেসেজ হিসেবে দেখাবে, আর যখন নর্মাল লিখবো এটাকে ভেরিয়েবল হিসেবে দেখাবে। তাহলে সাবট্রাকশনটা কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছি, ডি। এখানে ভেরিয়েবলকে আলাদা করে ডিক্লেয়ার করতে লাগে না। এটা হলো ই, আর এটা হয়ে গেল তোমার এফ। এফ এ কি আছে, এটা হলো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, আর এটাকে বলতে পারি আমি ডিভিশন, ডিভিশন। ওকে, এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করাই তাহলে কিন্তু আমি আউটপুটটা পেয়ে গেলাম। যদি আমি শুধু ইন্টিজার ডিভিশনে আউটপুট পেতে চাইতাম তাহলে আমি কি করতাম, তাহলে আমি এটা ডবল স্ল্যাশ করে দিতাম, তাহলে এটাকে আবার যখন রান করালাম তখন কিন্তু আমি ইন্টিজার ডিভিশনে আউটপুটটা পেয়ে গেলাম। এইটুকু পার্টটা বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো? ওকে, তাহলে এইটুকু পার্টে কারোর কোনো ডাউট নেই, ধরে নিতে পারি। তাহলে আমি পরেরটা এগিয়ে যাই। তাহলে এই প্রোগ্রামটাকে যদি আমি ডায়নামিক্যালি করতে চাইতাম, তাহলে ডায়নামিক্যালি করার জন্য কি করতে পারতাম দেখে নাও। কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে রাইট এ পাইথন প্রোগ্রাম টু মেক এ ক্যালকুলেটর ডায়নামিক্যালি। স্যার বলছি এখানে ডিভিশন ফ্লোর বলো। ডিভিশন। এটা ইন্টিজার ডিভিশন করলাম, আদার ডিভিশন দেখা দাও, ডবল স্ল্যাশ মানে ইন্টিজার ডিভিশন, দিস ইজ ফ্লোর ডিভিশন। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই যে দেখ ফ্লোর ডিভিশন হয়ে গেল, আর হ্যাঁ সিঙ্গেল স্যার। স্ল্যাশ মানে হলো ইন্টিজার ডিভিশন বোঝায়। আমি এবার প্রোগ্রামটা ডায়নামিক্যালি করছি মানে কি, ডায়নামিক্যালি করছি মানে এই একটা ভেরিয়েবল যার মধ্যে ইনপুট নেব, ইন্টিজার টাইপের ইনপুট নিচ্ছি, এটাকে বলা হয় ডিরেক্টলি পাইথন 3 তে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করে ইনপুট নেওয়া হয়। ইন্ট ইনপুট এন্টার এনি এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে? আর কি করব, আমি বি এর মধ্যে কিন্তু সেকেন্ড নাম্বারটা নিয়ে নেব। কপি পেস্ট করা কোনো খারাপ নয়, আমার দরকারে আমি করতেই পারি, কারণ আমি প্রোগ্রাম তাড়াতাড়ি করতে পারবো। আমার মেন মোটোই হলো গিয়ে এক্সিকিউশন যাতে বেশি তাড়াতাড়ি হয়, আমারও স্পিড তাই কারণেই বাড়ানো। এবার যখন এটাকে রান করছি, ফার্স্ট ভ্যারিয়েবলটা নিলাম 22, সেকেন্ডেরটা নিলাম আমার 10, তাহলে আমি আউটপুটে পেয়ে গেছি। বোঝাতে পারলাম? আগের প্রোগ্রামটা স্ট্যাটিক্যালি কথাটার মানে কি, বা কম্পাইল টাইম এক্সিকিউশন মানে কি, আগের থেকেই কিন্তু আমার ভ্যালুটা যা দিয়ে দেবো প্রোগ্রামের মধ্যে তখন সেই ভ্যালুটার ওপরেই কাজ করবে। এন নাম্বার অফ টাইমস যদি আমি এক্সিকিউট করাই তাহলে এন নাম্বার অফ টাইমসই আমি সেম আউটপুট পাবো। আর পরের প্রোগ্রামটার অ্যাডভান্টেজ ডায়নামিক্যালি মানে হলো প্রোগ্রামটা আমি যতবার এক্সিকিউশন করাবো আমি কিন্তু ভ্যালু কিন্তু ডিফারেন্ট টাইম ডিফারেন্ট টাইপের আউটপুট পাবো, বিকজ আমি ভ্যালুটা ডায়নামিক্যালি নিচ্ছি। কারো কোনো অসুবিধা এটুকুর মধ্যে বুঝতে? হ্যালো? না স্যার বুঝেছি। ঠিক আছে, আমি একটু কন্ডিশনাল স্টেটমেন্টে চলে যাই। দাদা কিছু বলছো না? আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছি না, এক মিনিট। আচ্ছা, ফিলিং ক্লাস নিন না, ভালো লাগছে না, আমি ওই জন্য লিঙ্কটা পাঠিয়ে বললাম আয় ক্লাস কর। কি কপাল আমার, হ্যাঁ ভালোই পাওয়া যায়। স্যার, বোর হচ্ছে না। ভালো ছেলেটা, ভালো ছেলে, অনার্স স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার অনার্স। তোদের পাইথন আছে? নেই, এমনি ক্লাস করতে ইচ্ছা করছে, একটা ক্লাস করবে, ভালো লাগবে। ঠিক আছে কর, কেউ ক্লাস করতে চাইলে কি করবো, যা পড়াই লিঙ্ক দিয়ে দিই, ক্লাস কর।
conditional statement এর হোয়াট ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট? তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে কি বোঝানো হয়? তাহলে আমরা একটু কন্ডিশনাল স্টেটমেন্টটা দেখে নিই নাকি? থিওরিটা লিখে দিই, তারপর প্র্যাকটিক্যাল করিয়ে দিচ্ছি। ওকে, হোয়াট ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট? তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আমরা জানি যেখানে কিছু কন্ডিশন ভিত্তিক কাজ করা হয়। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্টটাকে আমি চাইছি হেডিং করব। তাহলে হেডিং কিভাবে করতে পারি? কোডে গেলাম, কোডে গিয়ে মার্ক ডাউন করলাম, মার্ক ডাউন করে যখন আমি এন্টার করব, এটা হয়ে গেল হেডিংটা। এর মধ্যে আমি কিছু লিখতে চাইছি, কি লিখবো? কন্ডিশনাল স্টেটমেন্টের নাম কি? অ্যাকচুয়ালি সিলেক্টিভ স্টেটমেন্ট, সিলেক্টিভ স্টেটমেন্ট। ওকে, কন্ডিশনাল স্টেটমেন্টের নাম কি? সিলেক্টিভ স্টেটমেন্ট। এটা একটু ছোট টাইপের হয়ে যাবে, তিনখানা স্ল্যাশ হ্যাশ দিলে, দুটো হ্যাশ দিলে আরেকটু বড় হবে, একটা হ্যাশ দিলে সব থেকে বড় হবে। সিলেক্টিভ স্টেটমেন্টের মধ্যে আমি কি লিখতে পারি? সাম পোর্শন of the program is executed based upon the conditional statement. If the conditional test is true, computer will execute some part of the program, বোঝাতে পারছি ডেফিনেশন যেটাকে বলে? হলো, এটাকে কিভাবে অ্যাচিভ করা যায়? This is implemented in Python. Using if statement. বোঝাতে পারছি কোথা থেকে if statementটা এলো? What is the origin of if statement? বোঝা গেল? এবার সিনট্যাক্সটা, সিনট্যাক্সটা কার সিনট্যাক্স? সিনট্যাক্স অফ if statement, সিনট্যাক্স অফ if statement. if স্টেটমেন্টের সিনট্যাক্সটা কিরকম দেখতে হয় দেখে নাও। যদি কন্ডিশন, ইফ যদি আমার কন্ডিশন স্যাটিসফাই করে, মানে এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, তাই ব্র্যাকেট ইউজ করলাম না, একটা কোলন হবে। কোলন হয়ে কিন্তু ইনডেন্টেশন পার্ট ইউজ করা হবে। ইনডেন্টেশন কথা মানে হয় একটা ট্যাব, তো এখানে ইউজ করতে পারবো না আমি, কারণ এখানে লিখছি 1 2 3 4, চারটে স্পেসকে বলা হয় একটা ইনডেন্টেশন। ওকে, চারটে স্পেসকে বলা হয় ইনডেন্টেশন। ফাইন, তারপর এটাকে লিখবো ট্রু পার্ট। আর যদি কন্ডিশন স্যাটিসফাই না করে, এই যে ব্ল্যাঙ্ক এমটি জায়গাটা বুঝতে পারছিস কোন জায়গাটা আমি নোট করেছি? দিস ইজ কল্ড ইনডেন্টেশন বিকজ দেয়ার ইজ নো ইউজ অফ ব্র্যাকেট ইন পাইথন। দ্যাটস ওয়াই পাইথন ইউজ ইনডেন্টেন্ট কনসেপ্ট। ইনডেন্ট মিনস ইউ হ্যাভ টু অ্যাজিউম দ্যাট ওখানে আমার ব্র্যাকেট আছে, এটাকে তোমায় ধরে নিতে হবে। ওকে, যদি ইফ কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে হয়ে গেল। এটা হলো অনলি ইফ স্টেটমেন্টটা, এক্সিকিউশনটা বললাম, শুধু ইফ স্টেটমেন্ট এক্সিকিউশন। আর কি হতে পারে? নেক্সট, ইফ এলস সিনট্যাক্স। কন্ট্রোল সি, ইফ এলস সিনট্যাক্স। সিনট্যাক্স অফ ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে? সিনট্যাক্স অফ ইফ এলস স্টেটমেন্ট যদি হয়, তাহলে একইভাবে আমি জিনিসটাকে করতে পারি, কপি করে, 1 মিনিট, আমি থিওরিটা যেটুকু থিওরি দরকার এখানেই লিখে দিচ্ছি, বুঝতে পারলি তোরে? হ্যালো, আমার পড়ানোর অ্যাপ্রোচটা বোঝা যাচ্ছে? কি রে? ঠিক আছে, এলস এর মধ্যে আমি কি রেখে দিলাম? এলস এর মধ্যে আমি রেখে দিচ্ছি ফলস পার্ট। এবার আমি এটাকে তোকে দিলেই তো নোট হয়ে গেল, অটোমেটিক তৈরি হয়ে গেল।
সিনট্যাক্সটা আমি দুটো স্ল্যাশ দিতে পারি, দুটো স্ল্যাশ দিলে কি হয় বলতো, একটু বড় হয়ে যাবে জিনিসটা, বুঝলি তো, একটু বড় হয়ে স্যার যাবে। দেখ এলসেও কি কোলনটা থাকবে? 100% কোলন Okay. মাস্ট, আদারওয়াইজ ইট উইল নট মেক ইন্ডেন্টেশন, ঠিক আছে, একদম থাকতেই হবে। এরপর আমরা আরেকটা কি করতে পারি, কপি করে নাও, কত সুবিধা, আমার ম্যানুয়াল পড়াতেই এখন ভালো লাগে না, এরকম পড়াতেই ভালো লাগে। ল্যাডার ইফেলস, তাই তো, নেস্টেড ইফেলসকে আমরা আরেকটা নাম কি বলতে পারি, সিনট্যাক্স অফ ল্যাডার ইফেলস। ল্যাডার, ল্যাডার কেন, সাবসিডি লুডোর মতো। নেস্টেড কথাটা এসছে কোথা থেকে বলতো, নেস্ট মানে পাখির বাসা, পাখি কিভাবে বাসা করে, একটা গাছের ডাল ভেঙে এনে রাখলো, তারপর সেখান থেকে আরেকটা গাছের ডাল ভেঙে এনে রাখলো, একটার পর একটা ডাল দিয়ে একটা বাসা তৈরি হয়। এক্স্যাক্টলি যখন আমরা একটা লুপের মধ্যে লুপ ইউজ করি অথবা একটা ইফের মধ্যে ইফ ইউজ করি, কনসেপ্টটা যেহেতু তার সঙ্গে ম্যাচ করে, তাই এর নাম হলো নেস্টেড ইফেলস। সবসময় জানবি টেকনিক্যাল টার্ম যে নামগুলো দেওয়া হয় তার পেছনে কোনো সিগনিফিকেন্স থাকে, এইটাই হলো তার রিজন। হলো এই কারণে একে নেস্টেড ইফেলস বলে বা ল্যাডার ইফেলস। ল্যাডারের কনসেপ্টটা ঠিক তাই অনেকটা, দেখ একটা ইফ উইদিন অ্যান ইফ, দ্যাট ইজ কল্ড ল্যাডার ইফেলস। যদিও ল্যাডার ইফেলস আর নেস্টেড ইফেলস এর মধ্যে একটুখানি পার্থক্য আছে বলে মনে করে, একটা ইফের মধ্যে ইফেলস হবে, আবার একটা ইফের মধ্যে ইফেলস কে নেস্টেড ইফেলস বলতে পারা যায়, কিন্তু দুটোকে আমি আর আলাদা ডিস্টিংগুইশ করছি না, একসঙ্গেই বলে দিচ্ছি। এখানে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে, যদি কন্ডিশন 1 হয় তাহলে ট্রু পার্ট 1 কাজ করবে, ঠিক আছে। আর কি হতে পারে, আর হতে পারে যদি এখানে কন্ডিশন 2 থাকে তাহলে ট্রু পার্ট 2 কাজ করবে, যদি এখানে কন্ডিশন 2 থাকে তাহলে ট্রু পার্ট 2 করবে। মাল্টিপল কন্ডিশন থাকতে পারে, এরকম ভাবে কি থাকতে পারে, এরকম ভাবে বেশ কিছু পার্ট থাকতে পারে, থাকার পর আর কি থাকতে পারে, যদি n থাকে আমার কিন্তু কন্ডিশন n কাজ করবে, আর যদি কোনোটাই না হয় তাহলে ফলস পার্ট কাজ করবে। বোঝাতে পারলাম, টোটাল জিনিসটা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে টোটাল জিনিসটাকে গিয়ে মার্ক ডাউন করে আমি যদি এন্টার করে দিই তাহলে আমার টোটাল জিনিসটা কিন্তু নোট তৈরি হয়ে গেল। ওকে, বুঝলি তো রে? হ্যাঁ রে, হ্যাঁ স্যার বুঝেছি। প্রত্যেকেই বলছি নোটটা বোঝা যাচ্ছে তো? নোট বানালে হ্যাঁ কিন্তু স্যার। একটু এরকম হয়ে যাবে, এরকম রাখবো না, আগে যেমন ছিল তেমনই রাখবো, দেখ যা বলবি। স্যার বলছি এগুলো নোটপ্যাডে পেস্ট করে দেবেন? বাবু এটা নোটপ্যাডে পেস্ট হয় না, এরকম কপি করে পেস্ট করা যায় না, ডকুমেন্ট বানিয়ে দিতে পারবো। না না এরকমই থাকুক, আর ফাইল, থেকে বুঝতে সুবিধা হয়েছিল। এটা কিন্তু নোটপ্যাডে পেস্ট হবে না, এটা কি হয় বলতো, এটাকে ফাইল থেকে দেখে নে কত রকম এক্সটেনশন হয়, এখানে ফাইলে গিয়ে ডাউনলোড করতে হয়, দাদা এখানে তো আমার ডাউনলোডে কিন্তু গিয়ে আইডেন্টিফিকেশনটা চলে গেছে। এইটাই তো বলছি, ওই জন্য তো বলছি আইডেন্টেশন ইন্ডেন্টেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ সরি, ইন্ডেন্টেশনটা চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছিস তো, আমি এটা নোট পাঠিয়ে দেবো, আবার আমি এটা নোটও পাঠিয়ে দিচ্ছি। এরকম, ওই জন্য তো বলছি এরকম রাখবো না রাখবো না, ওইটাই তো আমার চিন্তাটা হচ্ছে। না দাদা এরম রেখো না, কারণ ইন্ডেন্টেশনটা বোঝা যাচ্ছে না নালে। এরকমই থাক, হ্যাঁ 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 এরম থাকুক। প্রবলেম নেই। কি রে, হ্যাঁ দাদা এরকমই দেখে থাক, নে। ইন্ডেন্টেশনটা বোঝা আচ্ছা যাচ্ছে। দাদা আরেকটা কোশ্চেন ছিল, বলছি বল। যে ল্যাডার ইফেলস যেটা লিখেছে ওটা ইফের পরে ইফ? না না, ইফের পরে ওটাকে ঠিক করবো, ইফের পরে ইফ না, এলিফ হয়, এখানে ইফের পরে এলিফ হয়, এটাকে ঠিক করবো। এখানে জানবি যে এলস ইফ হয় না, ইফের পরে এলিফ হয়, ঠিক আছে, ল্যাডার ইফেলসে ইফের পরে এলিফ হয়। হুম, ওকে, তাহলে প্রোগ্রামগুলোর একটার পর একটা এক্সাম্পল দিয়ে আমরা বলে যাই। হ্যাঁ স্যার। তো ছোট একটা প্রোগ্রাম করা যায়, রাইট পাইথন program, write a Python program to illustrate the concept of if statement. if statement এর কনসেপ্টটা ইলাস্ট্রেট, আমি পড়াতে পড়াতে লুপ যখন পড়াবো, যা পড়াবো তার একটা করে কিন্তু সিগনিফিকেন্স বলে যাবো, মানে সেটাকে আমি অ্যানালাইসিস করে দেবো। অ্যানালাইসিস মানে ছোটবেলা থেকে প্রোগ্রাম করে আসছিস, আমি একটা প্রোগ্রাম করতে বলছি, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল এর প্রোগ্রাম, বল কোন লুপ দিয়ে করে দেখাবি, সি এর ফ্যাক্টোরিয়াল,
সি বা জাভা, তুই যা ভাবতে পারিস, ইউ ক্যান থিঙ্ক এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি ধরে নিচ্ছি সি বা জাভা যে কোনো একটাই প্রোগ্রাম কর, তুই ইফ এলস একটা ছোট প্রোগ্রাম করে আমাকে দেখা, সেটা হলো ফ্যাক্টোরিয়াল। তুই বল কোন লুপ ইউজ করবি, ফর লুপ, হোয়াইল লুপ না ডু হোয়াইল লুপ? for loop কার কোনটা পছন্দ? for loop বল হ্যাঁ কোনটা হ্যাঁ, এবার তুই বল যে কেন ফর লুপ ইউজ করছিস? স্যার for loop syntax easy বলে। তোকে কম খাটতে হবে বলে, তাই না? হ্যাঁ স্যার। আমি যদি তোকে যদি কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার অপশন দেয় তিনখানা, ট্রেনে যাবি না প্লেনে যাবি না বাসে যাবি, তুই কিন্তু প্লেনটাই সিলেক্ট করবি, ঠিক বললাম? 90% প্লেনটাই নেবে, কারণ সেটা হলো শর্টকাট। এবার আমার কোশ্চেনটা হলো, তুই বুঝবি কি করে কোন প্রোগ্রামে কোন লুপটা ইউজ করা দরকার? হাউ ইউ ক্যান আইডেন্টিফাই হুইচ লুপ ইজ রিকোয়ার্ড? তিনখানা লুপ আছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। তাহলে তিনটে লুপে নিশ্চয়ই আলাদা আলাদা তিনটে কাজ আছে, ওই কারণে তিনটে লুপ তৈরি হয়েছে। এবার তিনটেই যেহেতু লুপ, তাহলে তিনটে লুপ দিয়ে আরামসে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। যদিও পাইথনে একটা অন্য লুপ আছেও, পরে আসবো আমি এক্সট্রা একটা, আর জাভাতেও আছে ফর ইচ লুপ, আমি পরে আসবো। অ্যারে এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করার জন্য ফর ইচ লুপ ইউজ করা হয়। এইবার বল কোন লুপটা কখন ইউজ করা? আমি যখন লুপ পড়াবো তখন অ্যানালাইসিস পার্টটা করে দেবো, বুঝলি কি বললাম? একটু অ্যানালাইসিস জেনে রাখাটা ভালো। ধরে নিচ্ছি এজ 22, তাহলে এবার যদি তুই এরকম করিস, যদি ইফ এজটা গ্রেটার দ্যান 18 হয়, এজটা গ্রেটার দ্যান 18 হয়, তাহলে প্রিন্ট করবে কি? প্রিন্ট করবে এলিজিবল ফর ভোট। রান করে দেখে নে, বোঝা গেল? হ্যাঁ রে, ক্লিয়ার না কোনো ডাউট? যদি আমি 12 দিই তাহলে কি দেখাচ্ছে? কোনো আউটপুট দেবে না, কারণ দেয়ার ইজ নো নেগেটিভ কন্ডিশন। এনি প্রবলেম? বুঝতে কারোর প্রবলেম? বল রে। হ্যালো, না স্যার। হয়ে গেল, সহজে সহজে হয়ে যাচ্ছে। আমি এখনো বোর্ডে হাতই দিতে লাগেনি, বোর্ডে মানে ট্যাবে হাতই দিতে লাগেনি। ইফ এলস লাগবেও না, আজকে সহজ পার্ট পড়াচ্ছি। ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্টের একটা কি উদাহরণ করতে পারি, সেটা দিয়েই করবি না অন্য দিয়ে করবি? অন্য দিয়ে করা যেতে পারে, ঠিক আছে। এলস পার্ট করে দে না। এলস প্রিন্ট নট এলিজিবল ফর ভোট। বোঝা গেল? তাহলে এলিজিবল ফর ভোট, যদি বয়স কারোর হয় 17 বা 16, তাহলে নট এলিজিবল ফর ভোট। বোঝা গেল না ভেঙে বোঝাতে লাগবে? না স্যার বুঝেছি। কাউকেই বলছি, কারোর কি বুঝতে প্রবলেম? কেটে যাবে, হ্যাঁ কেটে গেলে বাবু আবার রিজয়েন কর, হ্যাঁ। আর পরেরটা স্টার্ট করছি না, কেটে যাক, ওই মাঝপথে কেটে যায়, ভালো লাগে না দেখতে। দেখে নাও, তাহলে নেস্টেড ইফ এলস এর একটা ছোট প্রোগ্রাম আমরা করে নিতে পারি। নেস্টেড ইফ এলস বা ল্যাডার ইফ এলস এর ছোট প্রোগ্রাম যদি আমি যাই, তাহলে এরকম আমি একটা প্রোগ্রাম লিখতে পারি। ধরে নিচ্ছি একটা ছোট্ট প্রোগ্রাম, ধরে নেই একটা প্রোগ্রাম, কন্ট্রোল সি করে আমি কন্ট্রোল ভি তে চলে এলাম। এখানে কি হচ্ছে, 16 18 এর থেকে যেহেতু গ্রেটার দ্যান নয়, 16 চেক করছে কন্ডিশন, 16 কি 18 এর থেকে গ্রেটার দ্যান না। আবার তুই এটাকে ব্র্যাকেটে ইউজ করতে পারতিস, ঠিক আছে। ব্র্যাকেট ইজ অলসো অ্যালাউড, ব্র্যাকেট দিতেও পারিস নাও দিতে পারিস, এমন নয় ব্র্যাকেট দিলে ভুল হবে। দেখ ব্র্যাকেট দিলেও রান করবে, ব্র্যাকেট দেওয়া না দেওয়াটা ব্যক্তিগত ব্যাপার, নিজের পছন্দ, ওরকম কোনো চয়েস নেই যে তোকে দিতেই হবে, এখানে অনেক ফ্লেক্সিবিলিটি। নেস্টেড নেস্টেড ইফ এলস, তবে ইউজ করতে পারিস ব্র্যাকেট, কোনো ক্ষতি নেই। কোনো একটা নাম ধরে নে, নাম্বারটা এন একটা নাম্বার নিয়েছি, এন নাম্বারটা ইউজার ইনপুট নাম্বার নিয়েছি। ইন্ট ইনপুট, ইন্টিজার একটা ইনপুট নিচ্ছি, এন্টার এনি, কি হলো রে, এন্টার এনি নাম্বার, ঠিক আছে। কোনো একটা নাম্বারকে এন্টার করতে বলছে। যদি এনটা 0 থেকে বড় হয়ে যায়, যদি এনটা 0 থেকে বড় হয়ে যায়, তাহলে কি দেখাবে? দেখাবে হলো পজিটিভ নাম্বার, ঠিক আছে। যদি এনটা 0 থেকে বড় হয়ে যায়, তাহলে দেখাবে পজিটিভ নাম্বার। এলিফ, এলিফ করে যদি নাম্বারটা, আমি ব্র্যাকেট যেহেতু ইউজ করে করাচ্ছি না তাই দরকার নেই ব্র্যাকেট ইউজ করার, যদি এনটা 0 থেকে ছোট হয়ে যায়, যদি এনটা 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে কি দেখাবে? নেগেটিভ নাম্বার। বোঝাতে পারলাম? হ্যালো, নেগেটিভ নাম্বার। আর যদি সেটাও না হয়, তাহলে কি দেখাবে? এলস পার্টের মধ্যে কি দেখাবে? এলস পার্টের মধ্যে দেখাবে প্রিন্ট
the number 0. is 0. Exactly, the number is 0. রান করো, রান করে যদি আমি নাম্বারটা ধরে নিলাম 5 দিলাম, তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে গেল 5 গ্রেটার দ্যান 0। তাহলে ফার্স্ট কন্ডিশনের রেসপেক্টে ফার্স্ট ট্রু পার্টটা এক্সিকিউট করে গেল, তাহলে আউটপুট কত দেবে? পজিটিভ নাম্বার। আবার প্রোগ্রামটাকে রান করাও, রিরান করাও। রিরান করলে যদি নাম্বারটা -9 দিয়ে দিলাম, তাহলে -9 0 থেকে গ্রেটার দ্যান নো, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেনি, তাই ফার্স্ট ট্রু পার্ট এক্সিকিউট করেনি। সেকেন্ড কন্ডিশন চেক করলো, -9 0 থেকে ছোট, ইয়েস, তাহলে নেগেটিভ নাম্বার দেখাবে। তাহলে আউটপুট কত আসার কথা? নেগেটিভ নাম্বার। আবার এটাকে রি-এক্সিকিউট করা, রি-এক্সিকিউট করিয়ে 0 দিলাম, তাহলে 0 0 থেকে বড় না, 0 0 থেকে ছোট। যদি ফার্স্ট कंडीशन एग्जीक्यूट अगर मगर कॉन्सेप्ट, अगर फर्स्ट कंडीशन एग्जीक्यूट होगा मगर फर्स्ट ट्रू पार्ट एग्जीक्यूट होगा, ठीक है। मगर सेकंड कंडीशन एग्जीक्यूट होगा देन सेकंड ट्रू पार्ट एग्जीक्यूट होगा। अगर मगर কিছুই মিললো না, তাহলে আদারওয়াইজ এলস পার্টে চলে এলাম, সিলেক্টেড পার্টটা নাম্বার ইজ 0। বুঝতে পারছি? ক্লিয়ার না কারো কোনো ডাউট? কি রে না না বুঝেছি। স্যার বলছি জুপিটার চলতে গেলে কি ইন্টারনেট লাগে? না 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 লাগে না, লাগে না, লাগে না। আমি ইন্টারনেট অফ করে তোকে এখন দেখাতে পাচ্ছি না, তাহলে জুমটা অফ হয়ে যাবে। জুম চলতে গেলে ইন্টারনেট কম্পালসারি, ঠিক আছে। জুপিটার চলতে গেলে ইন্টারনেটের কোনো দরকার পড়ে না, কারণ জুপিটার নোটবুকটা একটা এডিটর, এই এডিটরটা টোটাল কার ওপর রান করছে? অ্যানাকোন্ডা কার্নেলের ওপর রান করছে বেস করে। অ্যানাকোন্ডা কিন্তু চলতে লাগবে, মানে জুপিটার আমি যার বেসে চালাবো সেই কার্নেলটাকে চালাতে লাগবে। হতে পারে অ্যানাকোন্ডা, হতে পারে তুই ইউজ করতে পারিস স্পাইডার। নেক্সট একটা কোশ্চেন বলছি, কোশ্চেনটা ভালো করে শুনবি। যদি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। Yes, sir. যদি 12 বছরের বেশি কোনো টাকা রাখিস ব্যাংকে, তাহলে তুই 10% ইন্টারেস্ট পাবি, আদারওয়াইজ তুই 7% ইন্টারেস্ট পাবি। বোঝাতে পারলাম? 7.5%। কোশ্চেনটা মানে বোঝাতে পারলাম? রাইট এ পাইথন প্রোগ্রাম, তাহলে রাইট আ পাইথন program to check interest, to write a Python program to give interest of 15% দিলে মারবে ব্যাংকগুলো। 10% if your savings, if your fixed deposit for more than 12 years, otherwise bank will give you 7.5% interest rate। বোঝাতে পারলাম কোশ্চেনটার মানে? হ্যালো, হ্যাঁ স্যার। কি রে কোশ্চেনটা মানে বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ স্যার। কোশ্চেনটার মানে বোঝা গেল তো? তার মানে যদি ব্যাংকে কোনো টাকা রাখলি, ধরে নি তুই 1 লাখ টাকা রাখছিস ব্যাংকে, 1 লাখ টাকা 10 বছরের জন্য যদি তুই ফিক্স করিস, তাহলে কত টাকা পাবি বলতো? কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবি বলতো? কি রে? 7.5। 7.5%। হ্যাঁ 7.5%। আর যদি তুই 10 লাখ টাকা 20 বছরের জন্য রাখিস, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবি বলতো? 3%। হুম। আর যদি 1 লাখ টাকা তুই 12 বছরের জন্য রাখিস, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবি? 7.5। এক্স্যাক্টলি। এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা নিয়ে নিচ্ছি। ইন্ট ইনপুট
enter the principal amount. Bad mistake. ব্র্যাকেটটা দেওয়া কোলনটা আগে দিইনি, ঠিক আছে। হ্যাঁ, আর হ্যালো কি? দাদা, শুনতে পাচ্ছ? টিটাকে নিচ্ছি, হ্যাঁ পাচ্ছি, বলো। হ্যাঁ, বলছিলাম দাদা, ওই প্যাটার্নের ক্লাসটা কি নেক্সট ক্লাসে নেবে নাকি? লুপ করালাম না, প্যাটার্ন করালে মারবে ধরে ছেলে পুলে, ও। ছেড়ে দেবে। যে কজন ভর্তি হয়েছে বলবে এত তাড়াতাড়ি এগোচ্ছে, আর দুটো ক্লাস দিতে হবে মাঝে। আচ্ছা, ঠিক আছে। প্যাটার্ন আমি নেস্টেড লুপ না করাটা কি করে প্যাটার্ন করাবো? প্যাটার্ন দুটো ক্লাসে শেষ করে দাদা দেবো আমি, একটা এখানেও উইকে দুটো প্যাটার্ন ক্লাস আছে দিয়ে প্যাটার্ন শেষ করে মানে দেবো। প্যাটার্ন প্রোগ্রাম? আর নেই, সবই আছে। হ্যাঁ রে হেরিটেজ, আলটিমেটলি ক্লাস করে কি বুঝছিস? পাইথন ক্লাস অনেক ইজি না জাভার থেকে? মানে ক্লাসগুলো সঙ্গে সঙ্গে হয়ে যায় না? তো ছিল। পাইথন ছিল, প্যাটার্ন করেছিলি পিএসসি তে? হ্যাঁ স্যার, আমাদের তো সিস্টেমটাও ছিল ওটা। তো ভালোই হলো, সুবিধা হবে, অনেক সুবিধা হবে। এই কত বছরের ওপর রাখলে রে? 12 বছরের ওপর ঠিক করছি? এবার বল, তা কি অ্যামাউন্টটা দেখিয়ে দিই একবারে? পি ইন্টু টি দেখাবে যখন রান হবে তখন কত কত টাকা 8 দিচ্ছে রে? বাই 100। 10/100, তাই তো? হুম 10%, তাই না? হুম শুধু ধর এসআই কেন, শুধু আই তো, আই ইজ ইকুয়াল টু পিটিআর, তো এসআই কেন? নিলাম সিম্পল ইন্টারেস্ট। হ্যালো, ওরে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, ঠিক আছে। ভেরিয়েবল নামে কি এসে গেল? ব্যাংকার কম্পাউন্ড ইন্টারেস্ট আশা করতে হবে না ব্যাংক থেকে। $1000 রাখছি 15 বছরের জন্য, তাহলে 1500 টাকা পাবো, তাই তো? ঠিক আছে। হ্যালো, আবার কি করতে পারি? 1000 টাকাই রাখছি, ছোট ভ্যালু নিয়ে কেন দেখাচ্ছি? যাতে ক্যালকুলেট করতে বুঝতে সুবিধা হয়। 10 বছরের জন্য তাহলে কত টাকা পাবো বল? 750। হ্যালো, 150। দাদা এখানে 0 বছরের জন্য রাখলেও 750। হুম হুম, কি বললাম এখানে 0 বছরের জন্য রাখলেও 750। 0 বছর মানে? মানে টাইম পিরিয়ডটা 0 দিবে। মানে টাইম পিরিয়ডটা 0 করতে বলছে। তাহলে ইন্টারেস্ট 0 হবে। পিরিয়ড 0 হলে তো পুরোই Zero হবে 0 তো। হবে। হ্যাঁ, হ্যাঁ আমি 0 হবে তো, যা এক্সেল বাবা, হয়ে গেছে। হ্যাঁ কি ক্যালকুলেট করিস? না না, আমি ম্যাথে হ্যাঁ। যাইনি, আমি শুধু প্রোগ্রাম কোডে গেছি। ও হ্যাঁ, তাই তো। তো কি করা হবে? 0 হলে তো 0 হয়ে যাবে। আর একটা প্রোগ্রাম করাই লাস্ট।
লাস্ট কিনা জানি না, করাই তো। প্রোগ্রামটা দেখবি, হ্যাঁ? প্রোগ্রামের স্টেটমেন্ট একটু বড় আছে। Write a Python program. Write a Python program take input with the following choice and do the following. কি কেসটা বলছে? কেসটা হলো চয়েস। বাবা ট্যাপ দিলে হবে না। চয়েস নিয়েছি আর আউটপুট নিয়েছি, ঠিক আছে? কি বলছে চয়েসটা? চয়েসটা যদি 1 নিস তাহলে তোর আউটপুট কত পাবি? আউটপুট পাবি এরিয়া অফ স্কোয়ার। বুঝলি কি বলছি? বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। যদি চয়েসটা 2 নিস, আরেকটা জিনিস, পাইথনে কিন্তু সুইচ কেসের কোনো কনসেপ্ট নেই, যেহেতু পাইথন ইটসেলফ ম্যাপিং একটা নিজে চ্যাপ্টার, তাই পাইথনে কোনো সুইচ কেসের কনসেপ্ট কিন্তু নেই, হ্যাঁ? বলে দিলাম, আমরা ম্যাপিং যখন পরে করাবো তখন করানো যাবে, এটা পরের কথা। তাহলে দাদা এই পুরো ব্যাপারটা ইফ এলস। একদম এখানে কি স্যার টাইপ ডেফ? না বাবা, টাইপ দাদা হবে না। ইনপুটটা ইনপুট লিখে দিয়েছে ভুল করে। ও হ্যাঁ, এগুলো একটু বলে দিস ইনপুট তো। তারপরে চয়েসে। ও চয়েসেসি, হ্যাঁ এগুলো একটু বলিস, এগুলো আমারও মিস। 1 মিনিট দাঁড়া, আমার ল্যাপটপে চার্জ নেই, 1 ফোঁটা, একটু চার্জ দিয়ে দিই, হ্যাঁ? 2 মিনিট দাঁড়া, পড়াতে ল্যাপটপ 3টে স্যার আপনি থাকলো, হ্যাঁ? ইনভার্টারে? হ্যাঁ ইনভার্টারে, কাল রাত 1টায় এসছি, 2টোয়। দেখে না কি বলছে। প্রথমেই আমি প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট কি করছি? প্রিন্ট প্রথমেই কেন করছি? এরিয়া ক্যালকুলেশন, ওকে। 1 এর জন্য হলে কি দেখাবে, 2 এর জন্য হলে কি দেখাবে, 3 এর জন্য হলে কি দেখাবে। ঠিক লিখলাম দেখতো? ঠিক আছে? ওকে, প্রথমেই মেসেজটা পাস করে দিলাম। এবার একটা চয়েস নিচ্ছি সি। চয়েস বলে ভেরিয়েবল নিতে পারতাম যাতে আমার কম খাটতে হয়, তাই সি নিয়েছি। সিটা কি নিয়েছি? ইন্ট ইনপুট নিচ্ছি। কি নিচ্ছি ইনপুটে নিচ্ছি এন্টার ইয়োর চয়েস। তোমার চয়েসটা চেয়ে নিলাম, ঠিক আছে? এবার আমি কি করছি, যদি আমার সিটা 1 হয়ে যায়, সি যদি 1 হয়ে যায়, তাহলে আমি কি করব? তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে বল? a এরিয়া অফ square স্কোয়ার। s is equal to int input, দিয়ে enter side of the square, তাই তো রে? একটাই তো হবে, enter side of the square। দূর ভুলভাল টাইপ করছি। square enter side of the square, স্কোয়ারের সাইডটা চাইছে। এবার স্কোয়ারের ফর্মুলা বল কি রে? 4 ইনটু সাইড। a is equal to 4 into side না s into s? ও সরি, স্কোয়ার তো এস ইন্টু এস তো এস স্কোয়ার তো। আমি পেরিমিটার ভাবলাম। না পেরিমিটার বার না, করছি না, না। কত ঝামেলা করবো বাবা, এমনি তো ঝামেলার প্রোগ্রাম করাচ্ছি। এরিয়া অফ স্কোয়ার কত হবে? এরিয়া অফ স্কোয়ার কার মধ্যে আছে বলো? এর মধ্যে আছে। আরে
এনি ডাউট? বুঝতে কারোর কোনো প্রবলেম? বোঝা যাচ্ছে? প্রোগ্রামটা রান করিয়ে দেখি। 1 নাম্বারে শুধু কাজ করবে। 1 স্কোয়ার যদি 2 দিই তাহলে আউটপুট দেবে 4। তার মানে 1 নাম্বার পার্ট ঠিকঠাক কাজ করেছে। 2 নাম্বার পার্ট কপি করে চলে যাও, টুকুস করে একটা পেস্ট করে দাও। ইফ তো হবে না, এলিফ করে দিলাম। সিটা কত লিখবো বলো? সি আমার 2, যদি 2 হয় আমাকে কি নিতে হবে? লেন্থ আর ব্রেড নিতে হবে, তাই না? রেক্টেঙ্গেল নিতে হবে। এল এর মধ্যে লেন্থটা নিয়ে নিচ্ছি, এন্টার দা লেন্থ। আর দা দিলাম না, এলিএন জি টি এইচ, একটু উল্টো লিখছি কেন রে? টি এইচ বাঁ হাত আর ডান হাত ভিতরে করছে। লেন্থ আর ব্রেড, তাই তো? ব্রেডই তো নেবো, বি ইজ ইকাল টু রুট। তো ঝামেলা করার দরকার নেই, স্যার কপি করে পেস্ট করে দে। বাবার এই ইন্ডেন্টেশনের মধ্যে হবে বি হবে, তাই তো? বি এর মধ্যে আমি কি করলাম? এন্টার, লেন্থ হয়ে গেল, Breadth. ব্রেড হবে বিআর ইএ টিএইচ, বিআর ইএ ER. আর ইএ টিএইচ। হ্যাঁ ঠিক আছে, মুখে ঠিক বলছি, হাতে ভুল লিখছি। দাদা এবার বলছিলাম এরিয়া কি হবে? তুমি তো ভিএস কোডটা বলো। ইউজ করতে পারো গো দাদা, তাহলে এত টাইপ করতে হতো না। ভিএস কোডটাকে একবার ঠিক করতে হবে। ভিএস কোডটা আমার Movement প্রবলেম to আছে, প্রস্থ, length into breadth. খারাপ বলিস নি, জুপিটারে হ্যাবিট হয়ে গেলাম। ঠিক আছে, ভিএস কোডটাকেও ভিএস করে কোডে তো এত রাখবো। লিখতেই হতো না, ওই শর্টকাটে হয়ে যেত। ঠিক আছে, একটু সময় করে ভিএস কোডটাকে আমার একটু দেখে দিস না রে, গন্ডগোল আচ্ছা হয়েছে। ঠিক আছে। আবার অনেক এক্সটেনশন লাগে। হ্যাঁ হ্যাঁ ভিএস কোডে তুমি সি সি প্লাস প্লাস জাভা পাইথন সব পাওয়া যাবে একটাতেই সে তো সবাই। জানি, সেটা তো আমি জানি। সবই হয় কিন্তু সবার জন্য আবার এক্সটেনশন আলাদা। ওটাকে আমাকে তো এক্সটেনশনের প্রবলেম কি? জাস্ট ওই সাইট থেকে নিয়ে দেখে দিস ইনস্টল না? মাথা করেও কিছু নেই। আচ্ছা ঠিক আছে দেখে নেবো। পরে একটু দেখে দিস না আমাকে, ভিএস কোডটা রিইনস্টল করবো তো। আচ্ছা আচ্ছা যদি 3 দিই তাহলে আমার 3টে সাইজ নিতে হবে। 3টে সাইড আমি নিয়ে নিচ্ছি এক্স ওয়াই জেড, ঠিক আছে? এক্স ওয়াই, এক্স এ কি নিলাম? এন্টার ফার্স্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, ফার্স্ট সাইড অফ দ্য, এন্টার ফার্স্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। এটা কি করলাম? এন্টার সেকেন্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, আর তারপরটা কি করেছি বলো? Third এন্টার, side. মানে Z হবে। কোথায় স্যার ওই দেখ ব্রেথের টি এর আগে ডি হবে মনে হচ্ছে। কোথায়? কোথায় রে? ব্রেথ। মানে BREA BREADTH। হ্যাঁ হ্যাঁ ঠিকই হ্যাঁ বিআরইএ ডিটিএস ঠিকই আছে। যদি প্রোগ্রামে Breath ম্যাটার মানে করে তো না তবু নিঃশ্বাস। না লেখাই Breath. ভালো। না না ঠিকই বলেছে। তাহলে এস এর মধ্যে কি হবে? অর্ধ পরিসীমা যাকে আমরা বাংলায় বলি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2, রাইট? আর আমি কি করতে পারি? এর মধ্যে এরিয়াটা নর্মাল তুই ক্যালকুলেট করতে পারবি না, কারণ এসকিউআরটি ফাংশন কাজ করবে না কখনোই যদি তুই ম্যাথকে না কল করিস। তাহলে তোকে কি করতে হবে? ম্যাথ ডট এসকিউআরটি করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আমাকে উপরে কি করতে হতো বলতো? ইম্পোর্ট ইম্পোর্ট করতে ম্যাথ। হবে তো। হ্যাঁ, হুম, এই ম্যাথ ডট এসকিউআরটি করলে উপরে ইম্পোর্ট ইম্পোর্ট করতে করলাম। লাগে আর করতে ইম্পোর্ট ম্যাথ, অবশ্যই ইম্পোর্ট ম্যাথ করতে হবে। কেন? আদারওয়াইজ আমার কাজ করবে না। ইম্পোর্ট ম্যাথ যদি আমি না করি তাহলে ম্যাথ ডট এসকিউআরটি করলে কাজ করবে না। ইম্পোর্ট ম্যাথ, ম্যাথ হলো একটা হেডার ফাইল, ঠিক আছে? যেমন সিতে দিতাম না হ্যাশ ইনক্লুড std.h ম্যাথ ডট এইচ, এখানেও তাই। যদি আমি ইম্পোর্ট না করি তাহলে কিন্তু আমার হবে না। এস ইনটু এসকিউআরটি ফাংশনটা, মানে এসকিউআরটি তো একটা মানে ইনবিল্ট ফাংশন, মানে ইনবিল্ট মেথড যাকে বলতে পারি, যেটা ফাংশন একই ফাংশন মেথড সেমই। ফাংশন যেটা
সিতে বলে, এখানে মেথড বলে। এসকিউআরটি মেথডটা ম্যাথ নামক হেডার ফাইলে থাকে এবং সেই হেডার ফাইলটাকে যখন আমরা তুলে আনি তখন তাকে হেডার ফাইল মানে প্যাকেজে থাকে, প্যাকেজ বলে এখানে। এই প্যাকেজটাকে যখন তুলে আনি তখন যে কিওয়ার্ডটা ইউজ করা হয় তাকে বলে ইম্পোর্ট কিওয়ার্ড। ইম্পোর্ট নিয়ে আমি পরে পরবর্তীকালে আবার বেশ কিছু জিনিসপত্র করাবো। তাহলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বোঝাতে পারলাম? এই এবিসি কেন করছি, তোরাও কিছু বলছিস না? জেড তো কি রে, এক্স ওয়াই জেড নিয়েছি তো, হ্যাঁ বলবি তো? হয়ে গেল আমার প্রোগ্রামটা, তাই না? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল হবে না, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হবে, তাই তো? স্যার সবকটাতে এরিয়া এ নিয়েছেন চলবে? ও বাবা, এ আবার কি কথা, কেন চলবে না? আলাদা আলাদা তো, ইফ এলসিফ এলসিফ। আমি মাস্টারের ব্যাচ পড়াচ্ছি বলে আর ওরকম ভাবে বোঝাচ্ছি না, পারু দারুর কনসেপ্টে বোঝাচ্ছি না। কেন চলবে না? প্রত্যেকের সঙ্গে তো প্রত্যেকের কোনো সম্পর্ক নেই। এলস এলস দিয়ে কি দিয়ে দেবো বল? প্রিন্ট কি দিবি? মেসেজ বল না রে, রং ইনপুট নাকি ইনভ্যালিড ইনপুট। ইনভ্যালিড ইনভ্যালিড চয়েস। রং ইনপুট করে দিই, হ্যাঁ রং চয়েস, ভালো বলেছে, রং চয়েস। কেমন লাগলো বল প্রোগ্রামটা? রান করিয়ে দেখছি। অপূর্ব, কোনটা করবি? এক করি, পরপর পরপর করে করে দেখি। 1 নাম্বার, আমি স্কোয়ার দিলাম 10, তাহলে আউট 10 দিলাম, 7 দিলাম, তাহলে আমার 49 আসবে। আরে বুঝতে পারছিস সবাই? যখন আমার চয়েসটা সেকেন্ড দিলাম, রেক্ট্যাঙ্গেল দিলে এন্টার লেন দিতে হবে, লেন দিলাম 10 আর ব্রেড দিলাম 20, তাহলে আমার দেখিয়ে দিল 200। কিরে, বোঝা যাচ্ছে সবার? হ্যালো? হ্যাঁ স্যার। আর 3 নাম্বার দিলাম ট্রায়াঙ্গেল, 3 নাম্বারের ট্রায়াঙ্গেলের প্রথমটা দিলাম 2, তারপরটা দিলাম 3, তারপরটা দিলাম ধরে নে 4, তাহলে আমার দেখিয়ে দেবে কিন্তু একটা বড় ডিজিট দেখাবে। 2 3 4 হলে বড় ডিজিট দেখাবে। এটা কি ঠিক আসছে আদৌ? হুম দাদা ইসে তাই করে হবে। দাও না, ওই পয়েন্টে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কোনটা টাইপ করছো? থাক, এখন পরে করছি না, ও। না, যা ঝামেলা। আর নাহলে 2 3 পরে 5 করে দেখো না কি হয়। 2 3 5 করলে কোনদিন ট্রায়াঙ্গেলটা তৈরি হয়? addition of any two side must be the greater than the other side না? এর মধ্যে আরেকটা ইফ কন্ডিশন চালানো ও যায়, হ্যাঁ ঠিক। তাই না? 3-এ নিয়ে গেলাম, এবার 2 3 4 করলাম। ও ওরকম হবে না, ইন্টিজার ডিভিশন করলে ভুলভাল উত্তর চলে আসছে, ওরকম করা যাবে না, ভুলভাল করে লাভ নেই। 3-এ যদি নিই 10 15 20, তাই আসবে। আরেকটা কি, আরেকটা আমি যেটা করতে চাইছি সেটা হলো গিয়ে তোমার, যদি আমি 7 দিই, রং চয়েস। বোঝা গেল? কিরে, ক্লিয়ার সবার? থাকলো এতটা নাকি? স্যার বলছি হ্যাঁ, বলো। এখানে ভ্যারিয়েবল গুলো স্কোপ ওই ইন্ডেন্টেশনের মধ্যেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এন্ড অফ ক্লাস কথা থেকে এন্ড অফ কন্ডিশনাল স্টেটমেন্ট। দেখিয়ে দিচ্ছি, তোর কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখ এই জায়গাটা খেয়াল কর, এই তো ইন্ডেন্টেশন পার্টটা আমার, এই পার্টটা মানে ধরে নে এটা ব্র্যাকেট আছে, এই যে ইন্ডেন্টেশন পার্টটা, এই ভেরিয়েবলের স্কোপটা কিন্তু এর মধ্যেই থাকবে, ঠিক আছে? সিএস স্কোপটা, এটা স্কোপটা কিন্তু এর মধ্যেই থাকবে, এইটুকুর মধ্যেই থাকবে স্কোপ। ক্লিয়ার? এই যে দেওয়া আছে দিস ইজ দ্য ইন্ডেন্টেশন, 4টে স্পেস দেখে নে। ধরে নিতে পারিস তুই এটা ব্র্যাকেট, যেটা অন্য প্রোগ্রামের ক্ষেত্রে ব্র্যাকেট হয়, ব্র্যাকেট পার্ট হলো। এই যে ব্র্যাকেট না ইউজ করার জন্য মানে 4টে ইন্ডেন্টেশন, প্রতিটা লাইনে ইন্ডেন্টেশন করা হচ্ছে। আমি এরকম ভাবে করছি, ওরকম ভাবে করা উচিত নয়। ইন্ডেন্টেশনটাও এই তোমার total- অটোমেটিক্যালি নিয়ে নেয়।
কাকে না অটোমেটিক্যালি নেয় না, তুমি কোলন দিলে তার জন্য নেয়। স্পাইডারে সেটা বলো, কোলন দিলে স্পাইডারে নেবে নিয়ে নেয় না তো অটোমেটিক। নেবে। হ্যাঁ, আলাদা হ্যাঁ আলাদা কোলনটা তো এতগুলো দিতেই কোম্পানি হবে। হ্যাঁ সেটা বলো, কোলন দিলে, কোলন না দিলে স্পাইডারে নেয়? না 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 তো কোলন দিতেই দিতে হবে, হবে, ওটা তো কন্ডিশন। যে কোনো আইডি ইউজ করলে কোলন দিতেই হবে। কোলন তো দিতেই হবে, কারণ ওটাই তো সিনট্যাক্স, সিনট্যাক্সের বাইরে তো আমরা যেতে পারি না। দিস পার্ট ইজ কল্ড ইন্ডেন্টেশন পার্ট, দিস ইজ দ্য ইন্ডেন্টেশন। স্যার এই Indent- ইম্পোর্টের স্টেটমেন্টস গুলো আমরা যে কোনো জায়গায় লিখতে পারবো, মানে জাভাতে একদম, যেমনি একদম। একদম টপ অফ, এখানে যে কোনো জায়গায় লিখতে পারবো। এখানে লেখা যায়, যেখানে দরকার সেখানে আমি ইম্পোর্ট করে নিতে পারি। হলো, এটা একটা কিওয়ার্ড, ইনবিল্ট কিওয়ার্ড। ম্যাথ হলো একটা হেডার ফাইল, ইনবিল্ট প্যাকেজ বলতে পারি। এস কিওয়ার্ডটি ইনবিল্ট মেথড থাকলো, আর এতটাই রইলো স্যার নাকি? নামপাই এর রেকর্ডটা, স্যার নামপাই। রেকর্ড আছে বাবা, রেকর্ড আছে, আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো, তুই অ্যাক্সেস করে নিস। ওকে, নিউ ইয়ার কাটা, বাই বাই। দাদা ঠিক আছে, টাটা। হ্যাঁ বোঝা গেল দাদা। সবার? হ্যাঁ, হেরিটেজ ক্লাস বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আমাদের অসুবিধা নেই। হ্যাঁ স্যার। এটাকে এবার কি করতে হবে বলতো? এটাকে এখনই কেটে যাবে, দেখতে পাবি না। যদি এটা ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ডাউনলোড আছে, এইচটিএমএল ফাইল নামালাম, নামানোর পর ফ্রি কনভার্টারের মাধ্যমে কনভার্ট করে পিডিএফটা আমি তোকে পাঠাই। বুঝেছিস?